আমি এই খেলার রেফারি। রেফারি রেফারি ও জানু আমি কে? আমি কালা পঞ্চাল বেটা, আমি তোজো। বাবা এমনিতেই গুন্ডা, ঠিক আছে? তার উপরে আপনারা দুজন ঝগড়া করলে ওর বাবা আপনাদের দুজনকেই গুলি করে খুলি উড়িয়ে দেবে। আমি আগে তাহলে স্ট্রাইক নেব। আমি স্ট্রাইক নেব আগে। ওই আমি আগে স্ট্রাইক নেব। ওই বেশি কথা বলবি নি, বাপকে বলে এমন জায়গায় বোম মারবো না আর সারা জীবন বাপ হতে পারবি নি। এই ভিডিওটি সম্পূর্ণরূপে কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আজকের ব্রেকিং নিউজ, এই বছর 2025-এর ফাইনাল কাম প্রতিযোগিতা। এই বছর অংশগ্রহণ করছেন প্রতিযোগিতায়, ফাইনাল প্রতিযোগিতায় আমাদের পালপাড়ার পিঙ্কি এবং মন্ডল পাড়ার মজনা। এবং তার থেকে আকর্ষণীয় জিনিস থাকছে, এই প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে যিনি থাকছেন, ওনার নাম হচ্ছে কালা পঞ্চাল বেটা, নাম হচ্ছে তোজো। আসুন আসুন আসুন, আজকের এই কাম প্রতিযোগিতা দেখে যান। আসুন এইদিকে এইদিকে আসুন। আর এর সাথে আকর্ষণীয় জিনিস থাকছে, যিনি এই প্রতিযোগিতায় জয়ী হবেন উনি পেয়ে যাবেন লোহার উপরে সোনার রং করা একটি ট্রফি, আর রং পেয়ে যাবেন 500 টাকা। আর এই প্রতিযোগিতায় যিনি হেরে যাবেন উনি নিজের হাতে সবাইকে এক কড়া খিচুড়ি করে খাওয়াবেন। তো আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করতে চলেছি এই আজকের ক্যারাম প্রতিযোগিতার ফাইনাল। তো যারা দেখতে ইচ্ছুক তারা আমাদের হাবার মাঠে চলে আসুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। তো বন্ধুরা, অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা আজকে ক্যারাম প্রতিযোগিতার প্রথম ফাইনালিস্ট কে ডেকে নেব, পালপাড়ার ট্যাঙ্কি, সরি পালপাড়ার পিঙ্কি। সবাই হাততালি। তো বন্ধুরা, এতক্ষণ অপেক্ষার পর আমরা আমাদের মাঝে আমাদের প্রথম প্রতিযোগী পালপাড়ার ট্যাঙ্কি পিঙ্কিকে আমরা পেয়ে গেছি। তো এবার আমরা দেখে নেবো তিনি হচ্ছে মন্ডল পাড়ার মজনা। তোদের দেখা দেখি শেষ হয়ে গেছে, এবার খেলতে আরম্ভ কর। আমি এই খেলার রেফারি। রেফারি রেফারি এইটুকু মাল হলে রেফারি। ও জানু আমি কে? আমি কালা পঞ্চাল বেটা, আমি তোজো। এরা আবার ঝগড়া লেগে গেছে। এমনিতে কালা পঞ্চা এই পাড়ার গুন্ডা, তার উপরে পুরো খেলার টাকাও দিয়েছে, আবার তার ছেলেকে রেফারি বানিয়েছি। আর এই মদনা তার ছেলের সাথে ঝগড়া লেগেছে। কালা পঞ্চা এত বদমাস লোক, আমাকেই না খুন করে দেয়। আগে এদের ঝগড়া থামাতে হবে, নাহলে আমাকে মার্ডার হতে হবে। থাম রে, আপনারা থামুন থামুন, আপনারা থামুন। দাদা ঝগড়া করবেন না, ওর বাবা এমনিতেই গুন্ডা, ঠিক আছে? তার উপরে আপনারা দুজন ঝগড়া করলে ওর বাবা আপনাদের দুজনকেই গুলি করে খুলি উড়িয়ে দেবে, তখন কমেডি দায় নিতে পারবে না। দাদা আমি হাত তুলে নিলাম, আপনারা খেলা চালু করুন। ঠিক আছে, আমি আগে তাহলে স্ট্রাইক নেব। আমি স্ট্রাইক নেব আগে। ওই আমি আগে স্ট্রাইক নেব। আমি যাকে স্ট্রাইক নিতে বলবো সেই স্ট্রাইক নিবে। আমি কালা পঞ্চাল বেটা। না না না, ঠিক আছে, তুই যেটা বলবি সেটাই হবে। হ্যাঁ ওই মদনা তুই আগে স্ট্রাইক নে। বুঝলো? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তো এই আজকের প্রতিযোগিতা
এক্ষুনি শুরু হতে চলেছে। এই মদন সাজিয়ে নিল গুটি, এই স্ট্রাইক নিচ্ছে, এই স্ট্রাইক নিচ্ছে, এই স্ট্রাইক, এই আমার গুটি মারলো, গুটি পুরো পকেটে, একসাথে 3টে গুটি পুরো পকেটে চলে গেল। এই সব হবে না, এটা চিটিং হচ্ছে। ও আগে থেকে গুটি সাজিয়ে রেখেছিল, আবার গুটি সাজানো হবে, ঘুরে খেলা হবে। ও জানা, আমি এই খেলার রেফারি, আমি যেটা বলবো সেটাই হবে। মদনা হলো ঠিকই করছে। এই তো বলে দিয়েছে, জানে না কিছু না। ঠিক আছে নে। তো দর্শক বন্ধুরা, রেফারির কথা অনুযায়ী মদন আবার স্ট্রাইক নিয়েছে। তো এবার মদন গুটি বলতে পারে কিনা ওটাই দেখার পালা। এই যে মদন আবার গুটি ফেললো, খুব মুখে হাসি, এবং ট্যাঙ্কিরা পিঙ্কির মুখটা পুরো কারোবাড়ির পেছনের মতো হয়ে যাচ্ছে। আপনারা এই রোমাঞ্চকর খেলা দেখতে থাকুন এবং উৎসাহিত দিতে থাকুন। আবার একটা গুটি ফেলে মদন না, মানে আমাদের মদন এই খেলার ট্রফি নেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, এবং পিঙ্কি এত গুটি ফেলতে পারেনি। আবার স্ট্রাইক নিয়েছে মদন, আবার মিস হয়ে গেল। হলো না। এইবারে মদন একটাও গুটি ফেলতে পারলো না। এইবার স্ট্রাইক নিতে চলেছে আমাদের ট্যাঙ্কি, এটা পিঙ্কি। ঠিক করে বল। পিঙ্কি এবারে স্ট্রাইক নিতে চলেছে। দেখা যাক উনি ওনার অ্যাঙ্গেলটা ঠিক সাজিয়ে নিচ্ছে, উনি গুটি ফেলতে পারে কিনা। ফেলেছে, একটি গুটি ফেলেছে। এইবারে দ্বিতীয় স্ট্রাইক আমার পিঙ্কি। ইয়েস, পড়েছে। খেলা একদম জমজমাট, পুরো মাঠ ভর্তি দর্শকের হাততালি। এইবারে ফেলতে পারেনি, মিস হয়ে গেল। আবার পালা মদনের। দেখা যাক মদন ফেলতে পারে কিনা। আপনারা বোর্ডের উপরে নজর টিকিয়ে রাখুন, দেখা যাক এইবারে গুটি কে ফেলতে পারে। স্ট্রাইক সাজিয়ে নিচ্ছে মদন, এই অ্যাঙ্গেল দেখে দিল, এই পকেট থেকে ওই পকেট। দেখা যাক কি হয়। হলো না। খেলার টান উত্তেজনা। আমাদের মন্ডল পাড়ার মদনা, তার বাকি আছে আর মাত্র 2টি গুটি, একটা হোয়াইট আর একটা রেড। আর আমাদের পাড়ার ট্যাঙ্কি না পিঙ্কি, ওনার বাকি আছে 6টা গুটি। তো খেলায় আমাদের টান উত্তেজনা। তো দেখা যাক আজকের বিজয়ী কে হয়। এইবারে তো আমি সব গুটি ফেলে দেবো, খালি দেখে যাও। এমন মারবো না, সব গুটি পকেটে ঢুকে যাবে, দেখ। ও মা গো, এটা খেলোয়াড় না আতঙ্কবাদী, মেরে ফেললো রে। বোর্ডে কি জায়গা পাইনি আমার মুখটাই পেলো খেলার জন্য। এইভাবে চললে তো মারাই যাবো, প্রোটেকশন দিতে হবে। এইবারে প্রোটেকশন নিস, কে কত মারবি মার। খেলা একদম আমাদের শেষের মুখে। আমাদের মন্ডল পাড়ার মদনার 2টি গুটি বাকি আছে, উনি একদম অ্যাঙ্গেলটা ঠিকঠাক পকেটের সাথে বুঝিয়ে নিচ্ছেন। তো দেখা যাক মদনা এই দানে খেলা শেষ করতে পারে কিনা। তো মদনা ফেলিয়ে দিয়েছে তার হোয়াইট গুটিটি, মদনার বাকি রইল আর রেড গুটি। তো দেখা যাক এই গুটিটি যদি উনি ফেলিয়ে দিতে পারেন তো উনি হবেন আজকের বিজয়ী, আর ট্যাঙ্কি মানে পিঙ্কি হবে পরাজিত। পড়ে গেছে। খুবই আনন্দের নাচানাচি করছে। এবারেও জিততে পারলাম না। 2025-এর ক্যারাম প্রতিযোগিতার বিজয়ী হলেন মন্ডল পাড়ার মদনা এবং পালপাড়ার ট্যাঙ্কি মানে পিঙ্কি। ওনাকে একদম সেই গোবর মুখের মতো হারালো। আর আজকের বিজয়ী যিনি হলেন তিনি হলো মন্ডল পাড়ার মদনা। তো ওনার জন্য জোরে হাততালি। আর আমাদের কারাবঞ্চের বেটা কোজো আমাদের বিজয়ী হাতে ট্রফিটি তুলে দিচ্ছেন, এবং তার সাথে 500 টাকা পুরস্কার যেটা নগদ পাওয়ার কথা, সেটা আমার হাত দিয়ে আমি ওনাকে পুরস্কৃত করব। আমি আমার এই মুহূর্তে ট্রফি তুলে দিচ্ছে মদনার হাতে আমাদের তোজো। থ্যাংক ইউ। তো মদনা গল্প বলে খুব খুশি, এবং পালপাড়ার পিঙ্কি যাকে আমরা ট্যাঙ্কি বলে চিনি,
ওনার মুখটা পুরো কালো হাঁড়ির পেছনের মতো হয়ে গেছে। সবাই ওনার জন্য একবার হাততালি। এইবার মদনার হাতে ক্যাশ পয়সা মানে ক্যাশ পুরস্কার তুলে দেওয়ার পালা। তো মদনার হাতে এই মুহূর্তে ক্যাশ টাকা তুলে দেব আমি 5 তলার পয়সা। সবাই দিয়ে দেখুন, নগদ 500 টাকা, নগদ 500 টাকা। ওই এটা তো আমার টাকা, আমাকে দিয়ে দিত। ওই এটা 500 টাকাটা আমার বাপের, আমি নেব। ওই আমি নেবো মানে? এটা তো আমার পুরস্কার টাকা, আমি কেন পাবো না? ওই তুই তো ট্রফিলেই শান্ত থাক, আমি আমার টাকা নিয়ে চললাম চকলেট খাবো। ওই, ওই, আমার টাকা দে। ওই বেশি কথা বলবি নি, বাপকে বলে এমন জায়গায় বোম মারবো না আর সারা জীবন বাপ হতে পারবি নি। কি বিস্মাল রে, যেমন তার পঞ্চা তেমন তার বেটা, দুজনেই বিস্মাল, ডেঞ্জারাস খিলাড়ি। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আর টাকা নিবি? টাকা সে না হলে টাকা নেবো না। ওই এবারে খিচুড়ি রাঁধতে বল, এবারে তো খিচুড়ি রাঁধতে খাওয়াবে, তারপর আমরা বাড়ি যাবো। খিচুড়ি খাবি? হ্যাঁ। কি বলে গেলে শুনলি তো? এবার তোকে আমি এমন ঝাল খাবো না, সারা জীবন পেছন জ্বলতে থাকবে, বুঝতে পেরেছিস? ওই তুই কিছু বলছিস না? আমি কমেডির লোক নই, আমি পেট বাঁধায় কাজে এসেছি। কমেডির লোক তো পঞ্চা, আর এবারে পিঙ্কি, মাঝখানে পেশা হবো নাকি? তুই টপি পেয়ে গেছিস, বাড়ি চলে যা, আমি চললাম। আমিও চললাম। এটা কি হলো? আমার খিচুড়ি খাওয়া হলো না, 500 টাকাও পেলাম না। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার চাই, লাইক চাই। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন বাটনটাকে পুশ করে টিপে দিও, যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। আর এইভাবে সাথে থাকো, পাশে থাকো। আসছি আরো নতুন নতুন কমেডি ভিডিও নিয়ে। ভালো থাকো সবাই, টাটা।